আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইসরায়েলের হামলায় লেবাননে নিহত 6, আহত 8। প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ। ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প। ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি ইরান আবারও দাবি করেছে যে তারা একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই দাবিটি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই বিমানটিকে ভূপাতিত করা হয়েছে। তবে ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে তাদের কোনো বিমান নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত হয়নি। এমন পরিস্থিতিতে প্রকৃত ঘটনা কি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধরনের দাবি পাল্টা দাবি নতুন নয়। অতীতেও ইরান বেশ কয়েকবার মার্কিন ড্রোন বা যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে কিছু ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকারও করেছে। যেমন 2019 সালে একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার ঘটনা। কিন্তু F-15 মতো একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করার দাবি অত্যন্ত গুরুতর। F-15 ফ্যালকন বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান হিসাবে পরিচিত, যা মার্কিন বিমানবাহিনীর মেরুদণ্ড হিসাবে কাজ করে। এই বিমানের উন্নত রাডার, আক্রমণ ক্ষমতা এবং আকাশযুদ্ধের দক্ষতা প্রশ্নাতীত। যদি ইরানের দাবি সত্যি হয় তবে এটি তাদের সামরিক সক্ষমতার এক বিশাল প্রদর্শন হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। অন্যদিকে যদি এটি মিথ্যা হয় তবে এটি ইরানের পক্ষ থেকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং তাদের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা হিসাবে দেখা যেতে পারে। এই ঘটনার সম্ভাব্য প্রভাব সুদূর প্রসারী হতে পারে। মধ্যপ্রাচ্যে এমনিতেই অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে ইসরায়েল হামাস সংঘাত এবং লোহিত সাগরে হুথিদের হামলার কারণে। এমন পরিস্থিতিতে ইরানের এই দাবি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। এটি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তোলে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অনেকে মনে করছেন ইরান এই ধরনের দাবি করে তাদের অভ্যন্তরীণ জনগণকে চাঙা রাখতে এবং আন্তর্জাতিক মহলে তাদের সামরিক সক্ষমতা তুলে ধরতে চাইছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ এবার লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত 6 জন বেসামরিক নাগরিক নিহত এবং 8 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে পরিচালিত রকেট হামলার জবাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, যা এই হামলার মানবিক দিকটিকে আরও বেদনাদায়ক করে তুলেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই হামলাকে জঘন্য আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। নিহতদের পরিবার এবং স্থানীয় সম্প্রদায় এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। লেবানন এবং ইসরায়েলের সীমান্ত বরাবরই উত্তেজনা বিরাজ করে। হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলির উপস্থিতি এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এই অঞ্চলে সংঘাতের মূল কারণ। গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে এই সীমান্ত বরাবর সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল দাবি করে তারা নিজেদের সুরক্ষার জন্য হামলা চালাচ্ছে এবং লেবানন থেকে পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপের জবাব দিচ্ছে। অন্যদিকে লেবানন এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের হামলাকে বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার জন্য দায়ী করছে।
এই ঘটনার পর জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেছে। তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং মানবিক সংকট এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমানোর বিষয়ে আজ সিনেটে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি হতে চলেছে। এই ভোটাভুটি দেশটির পররাষ্ট্রনীতি এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘদিনের বিতর্কের একটি অংশ। সংবিধান অনুযায়ী কংগ্রেসের যুদ্ধ ঘোষণার ক্ষমতা রয়েছে, তবে আধুনিক যুগে দেখা গেছে যে প্রেসিডেন্টরা প্রায়শই কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনা করেছেন। এই প্রবণতা নিয়ে উভয় দলের আইন প্রণেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপে বারবার ব্যর্থতার পর অনেক আইন প্রণেতা মনে করছেন যে প্রেসিডেন্টের হাতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা অতিরিক্ত মাত্রায় কেন্দ্রীভূত হয়েছে। এই বিলটি পাশ হলে প্রেসিডেন্টকে কোনো সামরিক অভিযান শুরু করার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে অথবা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কংগ্রেসকে অবহিত করতে হবে এবং তাদের অনুমোদন চাইতে হবে। এর ফলে প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হবে এবং কংগ্রেসের ভূমিকা আরও শক্তিশালী হবে। এই পদক্ষেপের সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আরও জবাবদিহিতা নিশ্চিত করবে। তারা বিশ্বাস করেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি বড় সামরিক সংঘাতের সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এর ফলে দেশের জনগণ এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। অন্যদিকে এর বিরোধীরা বলছেন যে প্রেসিডেন্টের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে যখন দ্রুত সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তখন কংগ্রেসের অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করা সম্ভব নাও হতে পারে। তারা যুক্তি দেন যে প্রেসিডেন্ট হলেন কমান্ডার ইন চিফ এবং তার হাতেই সামরিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য যুদ্ধের দায়ভার তিনি নিজ কাঁধে নিতে প্রস্তুত। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের এই ধরনের মন্তব্যের পেছনে তার অতীতের পররাষ্ট্রনীতি এবং ইরানের প্রতি তার কঠোর অবস্থানকে অনেকেই স্মরণ করছেন। তার শাসনামলে ইরান মার্কিন সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তিনি ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার প্রশাসন ইরানের সামরিক স্থাপনা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযানও চালিয়েছিল, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে এমনিতেই অস্থিরতা বিরাজ করছে। ইসরায়েল হামাস সংঘাত এবং লোহিত সাগরে হুথিদের হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই ধরনের মন্তব্য অনেকেই উস্কানিমূলক হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ার এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতার জন্য এই ধরনের মন্তব্য করছেন। তিনি তার সমর্থকদের কাছে নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন, যিনি দেশের নিরাপত্তা ইস্যুতে আপোস করেন না। অন্যদিকে সমালোচকরা বলছেন যে এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে আরও সংঘাতের জন্ম দিতে পারে এবং বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তারা যুক্তি দিচ্ছেন যে যুদ্ধের দায়ভার এককভাবে কোনো ব্যক্তির কাঁধে নেবার মতো বিষয় নয়, বরং এর পেছনে বহু মানুষের জীবন এবং দেশের সম্পদ জড়িত থাকে। ট্রাম্পের এই মন্তব্য ইরানের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক বিতর্কিত ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ইরানকে আক্রমণ করার জন্য ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তিনি স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেবেন। এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কঠোরতা পুনরায় তুলে ধরেছে। ট্রাম্পের শাসনামলে তার প্রশাসন প্রায়শই মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করত এবং বাণিজ্যকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করত তাদের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য। এই নতুন হুমকি তার সেই পুরনো কৌশলেরই প্রতিফলন।
স্পেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং স্পেন ন্যাটো জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করবে। স্পেনের সরকার অবশ্য ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা এই ধরনের হুমকির তীব্র বিরোধিতা করবে এবং তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখবে। স্পেনের সংবিধান অনুযায়ী তাদের ভূমিতে বিদেশি সামরিক অভিযানের জন্য তাদের অনুমোদন প্রয়োজন। যদি স্পেন ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক অভিযানকে সমর্থন না করে তবে এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত। ট্রাম্পের এই মন্তব্যের সম্ভাব্য প্রভাব সুদূর প্রসারী হতে পারে। যদি স্পেনকে লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে এটি স্পেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে, কারণ ইইউ সদস্যরা সাধারণত একে অপরের প্রতি সংহতি প্রকাশ করে। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে জোট এবং মিত্রতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। ট্রাম্পের এই ধরনের নীতি মিত্র দেশগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি করতে পারে এবং তাদের মধ্যে দূরত্ব বাড়াতে পারে।